দেখো বাপের বাড়িতে এসেছি আমাদের। দেখো এই মায়ের মন্দির, দেখো ভবতারিণী মা, এই কি সিদ্ধেশ্বরী মা, সরি ভবতারিণী মা বলছি, সিদ্ধেশ্বরী ভবতারিণী মায়ের মন্দির। এই দেখো কাকা দিচ্ছে, কাকাই তো হয়। কেমন এসেই প্রসাদ পেয়ে গেলে না ঠাকুরের? না আমাদের ভাগ্যটা কত ভালো গো, এসেই মা সিদ্ধেশ্বরীর প্রসাদ। হ্যাঁ, এসেই মা সিদ্ধেশ্বরীর দেখো প্রসাদ আমরা পেয়ে গেলাম। দেখো আমার ছেলে আর আমি কিন্তু মন্দিরে আর আসা হয় না, যখনই আসি মন্দির বন্ধ থাকে, নাই কোনো না কোনো কারণে আসাই হয় না। তা আজকেই ঢুকে, এখনো বাড়ি ঢুকিনি, ঢুকেই আগে মন্দির খোলা পেয়ে মন্দিরে ঢুকে গেছি, মানে প্রসাদের জন্যই মা বলেছে আয় প্রসাদ আজকে নিয়ে যা, তাই দেখো ঢুকেই আগে প্রসাদ পেয়ে গেলাম। কাকা প্রসাদ দিল, আছো না? চলো এই দেখো দাদা, ভাইয়ের ছেলে চশমা ভেঙে গেছে, এই দেখো ভাইয়ের ছেলে এসে গেছে স্কুল থেকে। বাবা কি হয়েছে তোমার? তুমি একটু টাইমে কাছে কেন খুঁজছো? হ্যাঁ করেছে করেছে, এইটা খাবে তুমি? এইটা খাবে তুমি? এটা দাদা দাদা এখন চলে যাচ্ছে, মামার বাড়ি চলে যাচ্ছে। আর দেখো এখন ভাই টুপি নিয়ে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছি, যাওয়ার আগে দুষ্টুমি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো নিয়ে নিয়েছে ভাইয়ের টুপি নিয়ে নিয়েছে দাদা। এবার দেখো শিখিয়ে দিয়েছে, এই দেখো দুজন মিলে দুষ্টামি হচ্ছে, দেখেছো? এই দেখো কেমন ও দুষ্টামি করছে না, বলছে আমি দুষ্টামি করছি না। তো দেখো বন্ধুরা সামনেই দেখো, এটা হলো আমার ভাইয়ের বউ। আর ওর কদিন আগেই ওর জন্মদিন গেছিলো, আমি আসতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তোমরা জানোই শরীর এখন আমার মাঝে মাঝেই খারাপ হয়, ভালো থাকে না। তা দেখো ছোট্টর মধ্যে একটা গিফট এনেছি, মানে ওর জন্য গিফট কিনতে গিয়ে বলে না, মানে একটার সাথে আরেকটা, মানে ওর জন্য কিনতে গিয়ে আমি একটা আমার জন্যও কিনেছি। তা দেখো মঙ্গলসূত্র কিনেছি, দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো ওকে একটা দেবো, আমি একটা পরবো, দাঁড়াও। হ্যাঁ মামি পড়ছে, আমারটা আসছে, আমাদের দুজনেরটা, একবার মামিরটা ধরো আমারটা ধরো, দুখানে একসাথে আসলে ভালোই। তোমার সাথে এক এক করে ধরো, মামিরটাও ধরো একবার, আমারটা ধরো একবার। দেখো মঙ্গলসূত্রটা ঠিকঠাকই হয়েছে মনে হচ্ছে। দেখো এই সাইজগুলো শাড়ির সাথে বেশ ভালো, সবার সাথেই পরতে পারবে। দেখো আমিও পরেছি, দুজন মিলে পরেছি, একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। একই রকম কিনলাম। আজ চলে যাচ্ছে ও বাপের বাড়ি চলে যাচ্ছে, যেহেতু দিন ষষ্ঠী আছে। এই দেখো পুচকোটা এদিকে দুধ খাচ্ছে, দেখেছো? এদিকে পুচকোটা কেমন দুধ খাচ্ছে। দুধ খেতে খেতে তো ঘুমিয়ে পড়ছো, তো তুমি যাবে কি করে? তা দেখো এটা পেঁপে মনে হচ্ছে, পাকা পেঁপে খাও। তা ভালো লাগে না, খাও, তোমার খাওয়া ভালো তো, খাও। ছেলের তাই মন খারাপ, দাদা চলে যাচ্ছে। দাদা যেহেতু দাদার জন্যই আসার মামার বাড়িতে, আর বাড়িতে তো খেলা কাউকে পায় না, আর মামার বাড়িতে আসলে দাদা করতে থাকে, তাই দাদা চলেছে। দাদার মন খারাপ, ভাইয়েরও মন খারাপ, তাই আজকের দিনটা থাকবো, ওরা থাকলে একটু ভালো লাগে। আর কেউ তো আর বাড়িতে নেই ওরা ছাড়া। চলো আমিও সেই জন্যই, আরও আমারও আশা, ফুচকেটাও রয়েছে, তা আমার তো কোথাও যাওয়া হয় না। তো চলো কিছু করার নেই, কারণ ওকেও যেতে হবে, ষষ্ঠী আছে ওর বাড়িতে, ওখানে গিয়ে পুজো টুজো করে যাবে। এই দেখো এইদিকে দেখো আরেকজন, দেখো এই দেখো লুকিয়ে পড়ছে, লজ্জায় পাচ্ছে মাটা হলোই না। এই দেখো মা এখানে পেঁপে কেটেছে, দেখো পেঁপে কেটে টেটে দিয়েছে এখানে। চলো সন্ধ্যা হয়ে গেল, ভাবলাম একটু ছাদে যাব, তোমাদেরকে একটু দেখাবো, বা আম গাছে আম টাম একটু দেখাবো। চলো দেখি হয় কিনা সময়। চলো দেখা হচ্ছে। ও মা আবার মাঝে নিচ থেকে আম দেখাতে না, আমি ছাদে যাবো। বন্ধুরা দেখো একদম ছাদে চলে এসেছি, দেখো আমি আর ছেলে। না এদিকে এসো বাবা, ওখানে ফেলো না, মুখে নালায় আটকে যাবে নর্দমায় ওখানে, হ্যাঁ ওখানে নর্দমায়। চলো বন্ধুরা দেখো ছাদে এসে গেছি। বাবা কাশি উঠে গেল। দেখো উল্টো দিকে হচ্ছে মন্দির, ওটা এই যে মন্দির, তোমাদেরকে ভিডিও দেখেছি প্রথম দিকে।
এই হলো বেল গাছ, দেখো কত বেল হয়েছে, দেখতে পেয়েছো? দেখো কত বেল গাছ, মানে কত বেল গাছ না, সরি, বেল গাছে অনেক বেল হয়েছে। দেখো বাবা এইখানটাতে অনেকগুলো, 3টে 3, 6, 7, 8টা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 30টার ওপরে বেল আছে। আর এই দেখো এই হলো আম গাছ, এই দেখো দেখেছো গাছ ভর্তি আম হয়েছে। এবারে না এইদিকে ডালগুলো কেটে দিয়েছে কাকারা, যেহেতু এই যে নিচে ডালগুলো ভেঙে পড়ে নোংরা হয়, সেই জন্য কেটে দিয়েছে। তা সেই জন্য এইদিকে ডালগুলো আসেনি এবারে, আর এই সাইডে মানে এই ধারটাতে এসেছে, দেখ এই ধারটাতে এসেছে আমগুলো সব ভর্তি, দেখো। তারপরে এই যে মন্দিরে, আমাদের বাড়ির উল্টো দিকে যে মন্দির আছে, শোনা এদিকে সব পড়ে যাবে সাইকেল নিয়ে, দেখো আর একজন দেখো সাইকেল, দাদা সাইকেল নিয়ে এখন শুরু করে দিয়েছে। ও দাদা লক করা আছে, বাবা চলে এসো, এদিকে চলে এসো না, এদিকে চলে এসো, লক করা আছে। আর এই দেখো মন্দিরের ভিতরে দেখো আম গাছ, দেখো দেখতে পাচ্ছ আম, এই দেখো আম ভর্তি, ওইদিকেও প্রচুর গাছ আছে। এগুলো দেখো কাঁঠাল হয়েছে, কাঁঠাল আমি ছাদেতে দেখাচ্ছি, প্রচুর হয়েছে। এই যে আম গাছ বেল গাছ কোনোটাই কিন্তু আমাদের নয়, ওই আম গাছটা হচ্ছে পাশে আমাদের কোয়ার্টার আছে, সেখান থেকে আছে, কিন্তু খাওয়া দাওয়া করি সব আমরাই, আমরা কাকারা যা পাশাপাশি এসো না, তুমি ধারে যেও না, এই ধারে এসো, এই ধারে এসো। আর এটা হচ্ছে মন্দিরে বেল গাছে কোনো ব্যাপার নেই, বেল গাছ সবাই বেল নিতে পারে, পাতা নিতে পারে। এই বেল গাছ সব এইদিকে আমাদের এখানে ডাল সব ভাঙা যেত, এইখানে আর ভাঙা যাচ্ছে না, ভাবছি বাড়ি যাওয়ার আগে কিছু বেল পাতা নিয়ে যাব, পারতে পারবো কি নাম দেখতে হবে, ভাইকে বলতে হবে, বেলপাতা নিয়ে যাব, যেহেতু নীলষষ্ঠী আছে, বাড়িতে গিয়ে নীলষষ্ঠী পুজো করবো। আমার ছেলে বলছে বেলপাতাও নিয়ে চলে যাবো। আর মায়ের ছেলে এসে গেছে, দেখো দুষ্টামি করছে, বলছে কি পিসি আম পারবো, বাবা দেখলেই বকবে, যাও ওটা এখন পারতে হবে না, ছোটো আম, বাবা বলেছে এখন পারা যাবে না, এখন ছোটো আম জানো তো, এখন পারা যাবে না, এখন ছোটো ছোটো এই আমগুলো এখন অনেক বড় হবে। তাই ভাইকে বলছিলাম ভাই দুটো আম পেরে দিস, বলছে না না এখন এই আম পাওয়া যাবে না, একদম ছোটো আম, আর একটু বড় হোক। ঠাকুরের মন্দিরে এখন সব ঠাকুরের ভোগ আয়োজন হয়েছে, দেখো চন্দন বাজছে। দেখো বন্ধুর বাড়িতে এসেছি, দেখো আমার ছেলে আর আমার আর এক বোনের ছেলে দুজন মিলে দেখো কেমন রং শুরু করে দিয়েছে, দেখেছো? এরা এত চঞ্চলতা করছিল যে শান্ত করার জন্য দেখো রং করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার ছেলে দেখো পাহাড় আর মোমবাতি ছাড়া কিছুই জানে না, দেখো। তোমার হয়েছে স্কুটার হয়েছে, স্কুটার হয়েছে, তুমি আর কি রং করতে জানো? ও মোমবাতি আর